মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকল দর্শককে। আজকে মহাষষ্ঠীর দিন যে আপডেট নিয়ে হাজির হলাম, অত্যন্ত খুশির সঙ্গে এটা জানাচ্ছি। মূলত পশ্চিমবঙ্গ সরকারের যে অগ্রিম বাজেট নিয়ে নির্দেশ এবং তার প্রস্তুতি চলছে, আর তাতেই বাড়ছে দিয়ে শুরু হয়ে গেল প্রস্তুতি। অর্থ দপ্তরের যে আপডেট উঠে আসছে, এই পরিস্থিতিতে ডিএ এবং পে কমিশন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ সময়। ডিএ বৃদ্ধির যে সম্ভাবনা, বিভিন্ন দিকগুলো, বিভিন্ন বিশ্লেষক গণের যে মতামত, তাতে রাজ্য সরকার কিভাবে এই বিষয়টি পরিচালনা করবে সেটি এখন সবার নজর কেড়েছে। রাজ্যের বাজেটের মধ্যে ডিএ বৃদ্ধির যেমন পদক্ষেপ নেওয়া হবে, সেটি এখন সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুধু তাই নয়, রাজ্যের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপার, এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ হতে পারে। সুতরাং অগ্রিম বাজেটের ঘোষণা এবং সরকারের পরিকল্পনা নিয়ে সকলের মধ্যে এই পুজোর আবহে একটা আলোচনা শুরু হয়েছে, একটা কৌতূহল বাড়ছে। বাজেট 2024 এটা চলছে, আর 2025-এর বাজেট শুরু হতে এখনো 4 মাস বাকি। ডিএ বৃদ্ধির পরিকল্পনা এবং অর্থ দপ্তরের যে আপডেট, এই নিয়েই আজকের ভিডিও। আজকে ভিডিওতে বিশ্লেষণ করব যে কিভাবে সরকার অগ্রিম বাজেট তৈরি করছে, এই প্রক্রিয়ায় ডিএ এবং পে কমিশনের নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, কর্মচারীদের যে সম্ভাব্য সুযোগ সুবিধা, এই সব নিয়ে চলমান জল্পনা এবং আলোচনা সম্পর্কেই আজকের প্রতিবেদন। অবশ্যই শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটা দেখুন। নিমতিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। সর্বপ্রথমে বলি যে এটা অক্টোবর মাস চলছে, হাতে আর মাত্র 2 মাস, তারপর নতুন বছর শুরু। 2024 পেরিয়ে 2025 আসবে, আর এর মধ্যেই আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট অনুসারে বাজেট প্রস্তাবের প্রফর্মা পাঠানোর জন্য ইতিমধ্যে সমস্ত দপ্তরকে নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর। 11 নভেম্বর 2024-25 অর্থবর্ষের সংশোধিত বাজেট এবং 2025-26 অর্থবর্ষের বাজেট প্রস্তাবের প্রফর্মা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার আগে আগামী বাজেট, শেষ পূর্ণাঙ্গ বাজেট হবে ভোটের আগে। তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে এই বাজেটে। আর এখন থেকে এই বাজেট নিয়ে একটা জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেট পেশ হবে, আর বিধানসভা ভোটের আগে সেই বাজেটে একাধিক চমক থাকতে পারে, তেমনটাই মনে করা হচ্ছে। আপনাদের নিশ্চয় মনে আছে, গত বছর বাজেটে ডিএ বেড়েছিল সরকারি কর্মীদের। এবারও ডিএ বৃদ্ধি হবে সেই আশায় বসে রয়েছেন সরকারি কর্মীরা। জানা গেছে যে গত বছর বাজেটে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ছিল না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাজেট চলাকালীন অর্থমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে চিরকুট লিখে পাঠান বর্তমান মুখ্যমন্ত্রী। তাতেই বাজেটে ডিএ বাড়ানোর উল্লেখ ছিল। গত বাজেটে 3% ডিএ বেড়েছিল রাজ্য সরকারি কর্মীদের। এরপর অবশ্য আরো 2 দফায় ডিএ বেড়েছে সরকারি কর্মীদের। প্রথমে 2020 সালে 6ষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়, তারপর বাজেটে 3% মহার্ঘ ভাতা বাড়ে। এরপর আবার 2024 সালের মার্চ মাসের 4 তারিখ
এপ্রিল মাসে আবার 4% দিয়ে বাড়ানো হয়েছিল। বর্তমানে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং পেনশন হোল্ডাররা 14% হারে দিয়ে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে এই দিয়ে যে পরিমাণ 14%, এডিএ পেয়ে কিন্তু মোটেই খুশি নয় রাজ্য সরকারি কর্মীরা। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ, মর্গ ভাতা ডিএ দাবি রাজ্য সরকারি এবং শিক্ষকদের আওয়াজ তুলেছে এবং এই লড়াই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 50%, তবে পুজোর মধ্যে আবার তাদের ডিএ বাড়ার সম্ভাবনা খুব উজ্জ্বল। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ 53 থেকে 54% পৌঁছে যাবে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের ডিএর পরিমাণ 14%। স্বাভাবিক ক্ষোভ আরো বাড়বে। আর ভোট বড় বালায়, 26-এ ভোট, তার আগে রাজ্য সরকারি কর্মীদের, শিক্ষকদেরকে খুশি করতে সরকার অন্তত একটা কিছু করতে চলেছে, এই সম্ভাবনা উজ্জ্বল। আর এই নিয়েই জোরদার আলোচনা শুরু হয়েছে। আর তেমনটাই নিমতা দর্শন চ্যানেলে অনেকে কমেন্টও করেছেন। যাই হোক, পুজো শেষ, পুজো যে ছুটি চলছে এখন, আর এই ছুটি শেষ হতে হতে আবার যে অর্থ দপ্তরের যে নির্দেশ, সেই অনুযায়ী 11ই নভেম্বরের মধ্যে স্কুল কলেজ এগুলো লক্ষ্মী পুজোর পর খুলবে এবং সরকারি কর্মচারী 21 তারিখ খুলবে। 21 তারিখের পর থেকে 11ই নভেম্বরের মধ্যে 25-26 অর্থ বৎসরের যে বাজেট প্রস্তাবের প্রোফার্মা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাতে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় তথ্য রাজ্য সরকারকে পাঠাবে, আর তারপর সেটা চুলচেরা বিশ্লেষণ করে বাজেটে যাতে জনমুখী বাজেট পেশ করতে পারে এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ সেটাও যাতে প্রশমিত হতে পারে। আর হ্যাঁ, পে কমিশন 10 বছর অন্তর অন্তর হয়। আপনি আমি সবাই জানি 2019 সে পে কমিশন আমরা পেয়েছি, তবে সেটা আরো কিছুদিন এগিয়ে পে কমিশন বসেছিল। সুতরাং পে কমিশন বসারও একটা সময়টা শেষের দিকে। সুতরাং এই বাজেটে পে কমিশন নিয়েও আলাপ আলোচনা হতে পারে। অবশ্যই আপনাদের কাছে তথ্য থাকলে তথ্য জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোতে প্রচুর আনন্দ করুন।